গ্যাজেট প্রাইজ প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জানিয়ে দেব বাংলাদেশের বাজারে থাকা সকল লাভা ফোন এর অফিসিয়াল বর্তমান বাজার মূল্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। লাভা আইরিস 42 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.0 ইঞ্চ 480x854 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক MT6737M ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 1GB র্যাম এবং 8GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 8.1 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 2000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 4790 টাকা। লাভা আইরিস 45 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.0 ইঞ্চ 480x854 পিক্সেল। চিপসেট হিসেবে স্প্রেডটাম SC7731 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 1GB র্যাম এবং 8GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 8.1 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 2000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 4590 টাকা। লাভা আইরিস 43 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.0 ইঞ্চ 480x854 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক MT6737M ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 1GB র্যাম এবং 16GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 8.1 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 2000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 3890 টাকা। লাভা আইরিস 46 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.0 ইঞ্চ 480x854 পিক্সেল। চিপসেট হিসেবে স্প্রেডটাম ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 1GB র্যাম এবং 32GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 2500 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 4290 টাকা। লাভা আইরিস 52 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.45 ইঞ্চ 480x854 পিক্সেল। চিপসেট হিসেবে স্প্রেডটাম SC7731E ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 1GB র্যাম এবং 8GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 8.1 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 2800 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 5490 টাকা। লাভা আইরিস 54 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.5 ইঞ্চ 480x960 পিক্সেল। চিপসেট হিসেবে স্প্রেডটাম SC7731 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 1GB র্যাম এবং 16GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 3200 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 5590 টাকা। লাভা আইরিস 61 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.0 ইঞ্চ 480x854 পিক্সেল। চিপসেট হিসেবে স্প্রেডটাম ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
এই ফোনটিতে 1 GB র্যাম এবং 16 GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে 2500 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 4690 টাকা। লাভা বেনকো আইরিস 59, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.09 ইঞ্চ 720x1520 পিক্সেল। চিপসেট হিসেবে ইউনিসক SC7731E ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 8 মেগাপিক্সেলের ও একটি 2 মেগাপিক্সেলের। ফোনটিতে 1 GB র্যাম এবং 16 GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 4000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 5999 টাকা। লাভা আইরিস 65, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.0 ইঞ্চ 720x1280 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক MT6739 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 1 GB র্যাম এবং 8 GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 8 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 2500 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 6590 টাকা। লাভা আইরিস 88, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.45 ইঞ্চ 720x1440 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক MT6739 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 1 GB ও 2 GB র্যাম ব্যবহার করা হয়েছে এবং 16 GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 8.1 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 3000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 1 GB ও 16 GB ভ্যারিয়েন্টটির দাম 6990 টাকা এবং 2 GB ও 16 GB ভ্যারিয়েন্টটির দাম 8490 টাকা। লাভা বেনকো V7, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চ 720x1520 পিক্সেল। চিপসেট হিসেবে ইউনিসক SC7731E ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 2 GB র্যাম এবং 16 GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 4000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 6890 টাকা। লাভা R3, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.7 ইঞ্চ 720x1440 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক MT6737 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 3 GB র্যাম এবং 32 GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 7.1.1 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 3000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 12690 টাকা। লাভা R3 নোট, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.22 ইঞ্চ 720x1440 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও P22 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 3 GB র্যাম এবং 16 GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 8.1 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 3260 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 11990 টাকা। লাভা R5V,
এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.22 ইঞ্চ 720x1520 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও P22 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের ও একটি 2 মেগাপিক্সেলের। ফোনটিতে 2GB র্যাম এবং 32GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 8.1 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 3500 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 10,590 টাকা। লাভা R5 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.22 ইঞ্চ 720x1520 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও P22 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের ও একটি 5 মেগাপিক্সেলের। এই ফোনটিতে 4GB র্যাম এবং 64GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 8.1 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 3260 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 15,990 টাকা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।